এবং পাশাপাশি এখানে জেলের গাড়িও কিন্তু আটকে পড়েছে এই জামের মধ্যে, যারা কোর্ট থেকে আদালত থেকে আবার জেলে ফিরে যাবে যেই গাড়িগুলো। এবং প্রচুর বৃষ্টি আছে এখানে, আপনারা দেখছেন প্রচুর বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু আজকের এই সিলেটের অবস্থা। এই যে মুসল্লিদের প্রচুর আনাগোনা রয়েছে, যেটা আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা আছি সিলেটের তালতলা এলাকায়। সিলেট আজকে উত্তাল, সিলেটের প্রত্যেকটি রাস্তায় কিন্তু আজকে মিছিল নেমেছে এবং সিলেটের প্রত্যেকটি রাস্তায় মিছিল নেমেছে এবং প্রত্যেকটি রাস্তায় কিন্তু এভাবে জ্যাম আছে, মুসল্লিদের আগমন ঘটেছে। আপনারা জানেন যে মোদী সরকারের দলের একজন মহিলা নিপু শর্মা নামে তিনি কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন, যার ফলে আস্থা পুরা মুসলমান বিশ্বে কিন্তু এই আন্দোলনটি শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেটের তালতলা এলাকার অবস্থা এবং পরিস্থিতি। প্রত্যেকটি রাস্তা থেকে এই মিছিল থাকার কারণে কিন্তু এভাবে জ্যাম লেগে আছে, আপনারা দেখেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। তো উত্তাল সিলেট, একদিকে চলছে বৃষ্টি, অন্যদিকে আসামি রয়েছেন জেলে। আমরা মানে গাড়িতে, জেলের গাড়িতে যেগুলো নিয়ে যাচ্ছেন এদিকে এই মুহূর্তে তারা। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের কাছে এটা উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক আসামিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে জেলে। উত্তাল সিলেট, উত্তাল সিলেট। পানি বাড়ছে সিলেটে, আপনারা হয়তো জানেন যে সিলেটে প্রচুর পানি বাড়ছে। এই কয়েকদিন থেকে আবারও পানি আসতে শুরু করেছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদেরকে আজকে লাইভে নিয়ে এসেছি সিলেট থেকে। আপনারা যারা দেশ বিদেশে আছেন ভিডিওটি শেয়ার করেন। এখানে আমরা বেশ কয়েকটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করছি। একটি হচ্ছে সিলেটে বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে, এবং আরেকটি হচ্ছে ভারতের মোদী সরকারের দলের এক মহিলা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে মুসল্লিদের ঢল নেমেছে। সর্বস্তরের জনগণ কিন্তু আজকে সিলেটের বিভিন্ন জায়গা থেকে সিলেটে এই মিছিল, মিটিং সব কিছু করতেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কটূক্তি করে তাহলে সেটা আমাদের নৈতিক দায়িত্ব প্রতিবাদ করা, তাদেরকে শিক্ষা দেওয়া। তো সেই সুবাদে আজকের সিলেটের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আজকে সিলেটের তালতলায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখেন কীভাবে গাড়িগুলো জ্যাম লেগে আছে বৃষ্টির মধ্যে। প্রচুর গাড়ি আদালত থেকে আসামি নিয়ে গাড়ি যাবে, সেই আসামির গাড়িটাও কিন্তু জেলে আটকা পড়েছে। উত্তাল সিলেট, এই সেটু লিডিং ইউনিভার্সিটির একটি বাস এখানে এসেছে।
সিলেট এত মানে উত্তাল যে এত মিছিল মিটিং হচ্ছে, যেটা আসলে ভাষা দিয়ে বোঝানো না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করায় মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। আর যার ফলে দীর্ঘ বেশ কিছুদিন থেকেই কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে এবং প্রতিবাদ চলতেছে। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করি। এবং এই মুহূর্তে আমরা সিলেটের তালতলায় যে জ্যাম লেগেছে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। উত্তাল সিলেট, যার ফলে অনেকটা জ্যাম লেগেছে। এর মধ্যে বৃষ্টি চলতেছে ধারাবাহিকতায়। আবার বর্ষা দেওয়ার কারণে পানি, গ্রামগঞ্জে পানি, হাওড় অঞ্চলে পানি বাড়ছে, সুরমা কুশিয়ারায় পানি বাড়ছে, আবার পানি আসতেছে। এটা আপনারা অনেকে জানেন, আমরা সবসময় দিয়ে থাকি এই পানির অবস্থা এবং পরিস্থিতি। Lupa, no solo, por bye. যাই হোক, আসামিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কেন্দ্রীয় জেলখানায় সিলেট আদালত থেকে। আপনারা দেখছেন যে আসামিরাও এখানে দাঁড়িয়ে আছেন দীর্ঘ সময় থেকে। আসামির বাংলাদেশ পুলিশ, আসামির বহনকারী গাড়ি যেটা আছে সেটা। অনেক গাড়ি রয়েছে এখানে। তো এক কথায় আমরা আজকে যেটা বলতে চেয়েছিলাম যে সিলেটে দলে দলে মুসল্লিদের ঢল নেমেছে, মোমিন মুসলমানদের ঢল নেমেছে। প্রতিবাদের মুখরিত সিলেট জেলা এবং সিলেট বিভাগ সহ বাংলাদেশ। ভারতের একজন মহিলা, তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। তার প্রতিবাদে আজকের এই সিলেটের এই অবস্থা চতুর্দিকে মিছিল থাকার কারণে কিন্তু আজকে এই জ্যামটা কিন্তু বেড়ে চলেছে এবং জ্যামটা লেগেছে। আমরা আপনাদের কাছে এটা সরাসরি উপস্থাপন করছি সিলেট থেকে। সিলেটের তালতলা এলাকা থেকে বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে। সব মিলিয়ে আজকের এই ভিডিওটি আমরা প্রবাসী ভাই বোনদের জন্য উপস্থাপন করলাম। আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আর সব সময় উপযোগী ভিডিওগুলো দেখবেন। এলোমেলো হয়ে গেছে, মিছিলের কারণে জ্যাম লেগেছে এবং গাড়িগুলো এলোমেলো, শৃঙ্খলা নেই, কোনো ট্রাফিক নেই এখানে। ট্রাফিক না থাকার কারণে আরও প্রায় সময় এখানে জ্যাম দেখা যায়। এই তালতলা পয়েন্টে আমার মনে হয় ট্রাফিক দেওয়ার দরকার আছে। প্রায়ই কিন্তু এখানে জ্যাম লেগে যায় এভাবে। কত গাড়ি আপনারা দেখেন কিভাবে রাখা হয়েছে।
আজকে সিলেটের কদমতলী এবং সিলেট কোর্ট পয়েন্ট, আম্বরকানা, সিলেটের লামাবাজার, মদিনা মার্কেট সহ বেশ কিছু জায়গায় আজকে এই প্রতিবাদে মুখরিত সিলেট। ভারতের মোদী সরকারের দলের সম্ভবত নিপু শর্মা নামের যে মহিলাটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, তার শাস্তি দাবি করেই কিন্তু আজকের এই প্রতিবাদী সিলেটবাসী এবং বিশ্বের প্রত্যেকটি দেশে কিন্তু প্রতিবাদ করা হচ্ছে এবং মুসল্লিদের মুখ থেকে এটা বেরিয়ে আসছে যে ইন্ডিয়ার যত পণ্যগুলো আছে সেগুলো যেন বয়কট করা হয় এবং বিশ্বের বেশ কিছু দেশে ইতিমধ্যে আমরা দেখেছি, আরব দেশে তারা এগুলাকে বয়কট করে দিয়েছেন ইতিমধ্যে। বাংলাদেশেও সেটা হয়তো চলছে সেই চিন্তাভাবনা। তো ইনশাল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা সবসময় আন্দোলন করতে প্রস্তুত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানেই অবমাননা করা হবে সেখানেই আন্দোলন গড়ে তুলবেন আমাদের মমিন মুসলমান যারা আছেন তারা। ধন্যবাদ, শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সিলেটের ম্যাগাজিন টিভি ছায়া থাকুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আজকের ভিডিও সিলেটের তালতলা এলাকা থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির সাগর, আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।